যখন রাখেন যৌন চাহিদা মনে চাইলে পূরণ করতে পারি। এই যে ডাক্তার তাসলিমা নাসরিন শিক্ষিত না অশিক্ষিত? আপনি এতক্ষণ আলোচনা করলেন, আপনি এইটাই যদি বলেন অশিক্ষিত ডাক্তার? একটা ডাক্তার সে লেখাপড়া করে শিক্ষা অর্জন হয়েছে, এদিকে তো ডাক্তার হয়েছে, এমন ভুল মেসেজ দিবেন না। যখন যখন একজন ডাক্তার সে শিক্ষিত না অশিক্ষিত? এই সবাই আমার কথা বুঝেন। এই যে ডাক্তার তাসলিমা নাসরিন শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত না অশিক্ষিত? এই যে সাউন্ড বক্সটা আমার দিকে ফিরাই দেন, সাউন্ড বক্সটা আমার দিকে, আমার কানে আওয়াজ আসতে হবে। করতে পারি যৌন চাহিদা মনে চাইলে পূরণ করতে পারি। এই যে ডাক্তার তাসলিমা নাসরিন শিক্ষিত না অশিক্ষিত? আপনি এইটাই যদি বলেন অশিক্ষিত ডাক্তার? একটা ডাক্তার সে লেখাপড়া করে শিক্ষা অর্জন হয়েছে, এদিকে তো ডাক্তার হয়েছে, এমন ভুল মেসেজ দিবেন না। একজন শিক্ষিত মানুষ ডাক্তার, একজন শিক্ষিত ডক্টর শিক্ষিত, আপনাদেরকে মেসেজ দিতে চাই, এদেশে মনে রাখতে হবে ওই লোক শিক্ষা থাকার পরও বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা দাফন দিবা না, গোসল দিবা না, কারণ তার ভিতরে শিক্ষা থাকার পরেও এই কথা বলে গেছে। ডক্টর তাসলিমা নাসরিনও তার শিক্ষা থাকার পরেও বলেছিল আমার এই দেহ, আমার দেহকে যাকে মন চায় তাকে তার সাথে জেনা করব। এই লোকটাও শিক্ষিত। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, সব কিছু ঠিক আছে, তারপরও এই ধরনের যখন এদেশে আজকের এই কথা দ্বারা বাংলার মুসলমানদেরকে একটা মেসেজ দিতে চাই, যখন তার কোরআনের এলেম ভিতরে না থাকার কারণে সেই লোকটা নাস্তিক্য মতবাদ তৈরি করতে পারে, যারা কোরআনের হিকমত, কোরআনের এলেম না থাকার কারণে আজকের সেই লোকটা মরার পরে ডাস্টবিনে পয়রা মরে। আজকের কোরআনের সেই কোরআনের আলো তার ভিতরে না যাওয়ার কারণে আজকের সেই লোকটা নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে পারে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলেন। এবার আসা শুনেন, এরপরে শুনেন, আপনাদেরকে বলতে চাই এই কথাগুলো কেন বলি। আজকের আলোচনার এটার অবস্থা না, এই জন্য এই কথাগুলো বলি, জাতিকে বুঝতে হবে। আজকের সমাজের মধ্যে দেখেন একটার পর একটা ষড়যন্ত্র করতেছে, একটার পর একটা এদেশে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে এই দেশকে এমন একটা পর্যায়ে নিতে চায়। তারা তো দুর্নীতি করছে, এরপরেও চাচ্ছে আবার দুর্নীতি করে এদেশটাকে ফেরাউনের রাজত্ব করতে চায়। এই জন্য বলতে চাই, মুসলমান আপনি যদি এখনো ঘরে বসে থাকেন, মনে রাখতে হবে 5 বছরের মেয়েরে দর্শন কইরা ব্যাগের ভিতরে ঢুকাইয়া জমিনের মধ্যে পুঁতে দিছে। এটা আপনাদের সমাজ, এটা আপনাদের সমাজ। এই জন্য বলতে চাই, নরসিংদীর যুবক বন্ধুদেরকে বলতে চাই, এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই সমাজের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই সমাজ যদি পরিবর্তন করতে চান, তাইলে কোরআন দিয়া এই সমাজ সাজাইতে হবে। ঠিক না বেঠিক? কোরআন দিয়া জমিন সাজাইবেন কেমনে? এই আপনার নরসিংদীর ভিতরে যত টেন্ডারবাজি, চাঁদাবাজি আজকের হইতেছে, হয় হয় শুনেন, কালকের প্রোগ্রাম ছিল আমার নাম দায়, প্রাইভেট করে আসতেছি সামনে, এই আমার এই মিডিয়া ভাই লগে ছিল, আসতে পারতেছি না ভয়ে। কি ভয়? আলেম মানুষ ভয় করে কি? ভয় তো অবশ্যই আছে। পিস্তল নিয়ে যদি একটা গুলি করে ভয় তো এমনি হবে।